আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউ মাস্ট কমপ্লিট দ্য অ্যাডভার্টাইজিং আইডি ডিক্লারেশন বিফোর রিলিজিং অ্যান অ্যাপ দ্যাট টার্গেটস অ্যান্ড্রয়েড 13। অবশ্যই আপনার প্লে কনসোলে গিয়ে আপনি এই মেসেজটি পেয়ে গেছেন। অনেকেই খুব ঘাবড়ে গেছেন। আমি আমার একটি অ্যাপসের এটা ওপেন করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যদি আপনার এই ধরনের মেসেজ আসে, এই ধরনের অবস্থা দেখা দেয় এবং একটা নির্দিষ্ট তারিখ এবং সময় দেওয়া আছে যেটা আপনাকে বলবে আপডেট দেওয়ার জন্য, এই ক্ষেত্রে আপনার কি করণীয়, এই মেসেজটা সলিউশন এবং সমাধান আমি এই নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আশা করি আমার সাথে থাকবেন। লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন। এই সমস্যা যারা আছে তাদের সকলের উপকার হবে। চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। হ্যালো বন্ধুরা, আসুন আমরা প্লে কনসোলে যাওয়ার পরে যখন আমরা এই ধরনের মেসেজ দেখব, এখানে কি লেখা আছে এটা পড়বেন। যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি আপনাকে সহজে 2টা লাইন বলে দিচ্ছি। এখানে লিখছে অ্যাপস ইউজিং অ্যাডভার্টাইজিং আইডি দ্যাট টার্গেট এপিআই লেভেল 33। এই কথাটা মনে রাখবেন, এপিআই লেভেল 33 বা অ্যান্ড্রয়েড 13। আরেকটা কথা এখানে লেখা আছে, যদি ইউজ হয় তাহলে আপনাকে এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট .xml এর মধ্যে এই com.google.android.gsm.permission.add এটা ইউজ করতে হবে, এটা আইডেন্টিফায়ার করার জন্য। আর যদি এটা আপনি না ব্যবহার করেন, এসডিকে যদি আপনার 33 বা অ্যান্ড্রয়েড 13 না হয়, 32 বা নিচে হয়, তাহলে আপনি এটা কিছু করার দরকার নেই। এখানে সেটা বলছে ইগনোর করার জন্য। আর তাহলে আমরা এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড্রয়েড প্রজেক্ট ওপেন করার পরে build.gradle মডিউল আপনি দেখতে পাবেন। এখানে আমরা যেখানে প্রজেক্ট নেম থাকে সেখানে আমরা দেখতে পাবো এখানে আমাদের কম্পাইল এসডিকে 32 এবং মাইন্ড এসডিকে 21, টার্গেট এসডিকে 32। এই দুটো জিনিস মাথায় রাখবেন। যদি আপনি কম্পাইল এসডিকে 32 হয়, টার্গেট এসডিকে 32 হয়, তাহলে আপনাকে ওই ডিক্লারেশনে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওদের শর্ত হলো যদি 33 হয়, 33 টার্গেট এসডিকে এবং 30টি কম্পাইল এসডিকে হয়, তাহলে আপনাকে সেখানে কি করতে হবে, এই যে যান, এখানে ক্লিক করার পরে ইএস দিতে হবে। ইএস দিলে এখানে অ্যাডভার্টাইজিং আইডি, অ্যাডভার্টাইজিং অর মার্কেটিং, এটাতে ক্লিক করে সেভ দিয়ে আপডেট দিবেন। যদি কম্পাইল এসডিকে 33 হয়, টার্গেট এসডিকে 33 হয়, তাহলে আপনাকে যেতে হবে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, যেখানে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট .xml ফাইল থাকে সেখানে যেতে হবে। android.xml ফাইলটি কোথায় থাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রজেক্ট ফাইল, সরি, এই যে RES ফোল্ডারের মধ্যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট .xml এই ফাইলটা খুঁজ করবেন। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট .xml এর মধ্যে যাওয়ার পরে এখানে যেমনিভাবে আছে ইউজার পারমিশন, অ্যান্ড্রয়েড নেম, এখানে কি আছে অ্যান্ড্রয়েড পারমিশন ইন্টারনেট, সেম এই আরেকটি লাইন করতে হবে আপনাকে। এটা কপি করে নেবেন, কপি করে নিয়ে নিচে এটা পেস্ট করবেন আর এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনাকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এখানে এই কথাটা বলে দেওয়া আছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের মধ্যে। এটা আমি আপনাকে আগে আবার দেখাচ্ছি। এইখানে এই কথাটা লেখা আছে, অ্যাপ ইউজিং অ্যাডভার্টাইজিং আইডি এপিআই 33 হলে ডিক্লেয়ার করে দিতে হবে অ্যান্ড্রয়েড XML ফাইলের মধ্যে এই কথাটা com.google.gsm.permission.add id, এটা কপি করে তারপরে আপনার প্রজেক্টে যাবেন।
গিয়ে এই অ্যান্ড্রয়েড ফার্মেশন ইন্টারনেট এই জায়গায় এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এই হলো প্রজেক্টের এই একটা কাজ, প্রজেক্টের ভিতরে এই কাজ, আর হলো এখানে সেটিংসের মধ্যে হলো এরপর এটা আপনি এপিকে আপনার ভার্সন চেঞ্জ করে যেভাবে আপডেট দেন এভাবে দিয়ে দিবেন। যদি আপনার ভার্সন কম্পাইল এসডিকে এবং টার্গেট এসডিকে 33 হয়, আর যদি 32 হয় তাহলে তো কিছুই করার নেই, যেভাবে আছে সেভাবে থাকলে আর অন্য দিয়ে সেভ দিবেন। আর যদি 33 হয় তাহলে আপনাকে অ্যান্ড্রয়েড manifest.xml এর মধ্যে এটা অ্যাড করে দিয়ে তারপরে আপনাকে এপিকে আপডেট করে প্রোডাকশনে গিয়ে এপিকে আপডেট দিয়ে দিতে হবে। ওকে বন্ধুরা, তাহলে আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে 33 অ্যান্ড্রয়েড 13-এর যে নোটিফিকেশন আসছে সেটার সমস্যার সমাধান। যদি আপনার 13 ইউজ করেন, 33 যদি আপনার এসডিকে হয় তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে। একটা হলে কনসোলের মধ্যে গিয়ে ইএস দিয়ে মার্কেটিং অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং দিয়ে সেভ দিয়ে দিবেন। আর যদি 30 কাজ শেষ, যদি আপনার প্রজেক্টের মধ্যে 32 এবং 32 টার্গেট এসডিকে কম্পাইল এসডিকে 32 এবং এর নিচে থাকে তাহলে আপনাকে এখানে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে নো দিয়ে আপডেট দিয়ে দিতে হবে। আমার এখানে প্রজেক্টের মধ্যে 32 আছে, এজন্য আমার ইয়েস দেওয়ার প্রয়োজন নেই, আমি নো লিখে সেভ দিয়ে দিব। গুগল কিছুদিন পরেই পাবলিকলি 33 আসতেছে, অবশ্য এসডিকে চলে আসছে। যদি আপনার প্রজেক্টের মধ্যে 33 নিচে থাকে তাহলে আপনার কোনো টেনশন নেই, আপনি নো দিয়ে সেভ দিয়ে আপডেট দিয়ে দিতে পারেন, এটা পাবলিশড হয়ে যাবে। আর যদি 33 থাকে তাহলে ইয়েস দিয়ে নিচে আপনি অপশনগুলো চয়েস করে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং দিয়ে সেভ দিয়ে আপডেট দিন। ব্যাস, এই হলো আজকের সমস্যার সমাধান। আশা করি সকলে সমস্যার সমাধান বুঝে গেছেন। গুগল কিছুদিন পর পর বিভিন্ন কারণে আপডেট দিয়ে দেয় এবং সেটার বিস্তারিত ডিক্লারেশন ডিটেইলস দিয়ে দেয়। আশা করি পরবর্তীতে অ্যাপসের এই ধরনের কোনো সমস্যা হলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। আমি সকলের উপকারের জন্য সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।